সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তাই আজকে হচ্ছে রেমাল ঝড়ের পরের দিন, আর আজকের পরের দিনের যে পরিস্থিতিটা সেটা তোমাদেরকে আমি দেখাবো। আর আজকে এটা বীরভূমের পরিস্থিতি আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো চলো দেখতে থাকো। আজকের ওয়েদার প্রচণ্ড খারাপ, সকাল থেকে বৃষ্টি আর প্রচণ্ড ঝড়ো হাওয়া বলতে গেলে ভুল হবে, ঝড়ই হলো এক প্রকার। তো চলো দেখে নাও। তো এইদিকে বেলা গড়িয়ে অনেকটাই দুপুরবেলা হয়ে গেছিলো, প্রায় তোমরা বলতে পারো প্রায় 2টো নাগাদ বেজে গেছিলো যখন আমি ভিডিও করি। আর এই পরিস্থিতি সকাল থেকেও ছিল, প্রচণ্ড ঝড়ো হাওয়া বইছিল। দেখতে পাচ্ছ গাছে কত আম, যার জন্য ভয়ও পাচ্ছিলাম যে যদি সব আম পড়ে যায়। আর এই ভয়ঙ্কর হাওয়াটা গতকাল সন্ধ্যে থেকেই আমাদের দিকে দিতে শুরু করেছিল। তো আজকের মেনুতে আমাদের ছিল হচপচ, মানে তোমরা জানো খিচুড়ি, আর ছিল মুরগির কষা মাংস। আর এদিকে কিন্তু আমাদের অনেক ঢ্যাঁড়সগুলো ছিল, যার জন্য সেই ঢ্যাঁড়সগুলোকে ভাজার জন্য আর সবাই মিলে বায়না করেছিল যে এগুলো ঢ্যাঁড়সগুলোকে ভেজে দেওয়া হোক। আর এদিকে ছিল প্রচুর শাক, পনকার শাক, যার জন্য সেই পনকার শাকগুলো আমাদের আজকে বানিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু কিছু করার নেই, এই খিচুড়ির সাথেই আজকে চালিয়ে দেওয়া হবে। তো এদিকে দেখতে পাচ্ছি আমাদের রান্না প্রায় কমপ্লিট ছিল। আলুর দম আর ছিল একটু চিলি চিকেনও ছিল রাতের জন্য, তাই আমরা একেবারে বানিয়ে নিলাম। আর এদিকে ছিল ঢ্যাঁড়স সিদ্ধ, কিন্তু অনেকে ঢ্যাঁড়স সিদ্ধ খেতে পছন্দ করে, আমিও পছন্দ করি, তাই ছিল। আর এদিকে দেখতে পাচ্ছি বাজারে সব সরঞ্জামগুলো গোছাইয়ে নেওয়া হচ্ছিল। এদিকে বাবু আমাদের সকাল থেকে বাড়িতে বোর হচ্ছিলো, তো ওকে বললাম যে কি করবি, চল একটু কাজ করে নিই আমরা একসাথে। তো বলছি মানে দাঁড়ানো একটু বাসনগুলোকে গুছিয়ে নিই। আর ওই বাসন এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে খুবই ভালোবাসে খেলা করতে, তাই ওর খেলার ছলে ওগুলো ও নিজে এগুলো করে নিচ্ছিল যে আমাকে দাও। আর এদিকে রাগ করছিল যে দূর কিছু ভালো লাগছে না, আমি এইরকম করে খেলা করবো, তাই ওকে একটু খেলা করতে দিলাম। তারপর আর ওর ভালো রাখলাম, তারপর চলে গেল সোজা ওর গন্তব্যস্থল। এইদিকে দেখতেই পাচ্ছ গন্তব্যস্থল। তো এইদিকে ওর গন্তব্যস্থলে ও কিন্তু পৌঁছে গেছে আর শুরু করে দিল এই যে দেখতে পাচ্ছ, কারণ বুঝতেই পারছো কার্টুন ছাড়া ওর চলবে না, তাই সেই কারণ দেখতে শুরু করলো। তোমরা দেখতেই পাচ্ছ আজকের পরিস্থিতি কতটা কীরকম হয়ে রয়েছে, আকাশটা একদম পুরোপুরি অন্ধকার হয়ে রয়েছে। আর এদিকে বৃষ্টি পড়তেই শুরু করেছে, কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছিল। আর হাওয়াটা খুবই জোরে দিতে শুরু করেছিল, প্রায় তোমরা বলতে পারো 40 কিলোমিটার বেগেই বয়ে যাচ্ছিল ঝড়ো হাওয়াটা। এরপরে আমি গেলাম ছাদের মধ্যে, ভাবলাম যে একটু যাব, একটু ভিডিও শ্যুট করব, রিলস করবো। আমি সেগুলো করেও নিয়েছি, কিন্তু এখন দেখো বৃষ্টিটা বেশ জোরে পড়ছে, আর থাকতে পারলাম না, ওই জন্য পালিয়ে এলাম। এই ভিডিওটা তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ, এই যে এত কালো মেঘ ঘন কালো, এটা কিন্তু আগের দিন বিকেলবেলা ছিল, সেটা আমি তুলে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলবো। তো এইদিকে দুপুরবেলা যে যার কাজে লেগে পড়েছে, দেখতেই পাচ্ছ সবাই নিজে কাজ সেরে নিল, পুজো পাঠের কাজটাও সেরে নিল। আর এদিকে আমি ওপরে চলে এলাম সোজা। দেখতে পাচ্ছি ওরে বাবা, জলের মধ্যে কি অবস্থা হয়েছে, পুরো জলের ছাদটা এইদিকেই এসেছে। এত জলের ঝাপটা দিচ্ছে যে যেটুকু সামান্য একটু মতন গ্যাপিং আছে দরজার মধ্যে, তো পুরো দরজাটা একেবারে ভিজে গেছে। তো চলো দরজাটা খুলে দেখা যাক কতটা জোরে ঝড় দিচ্ছে, অবস্থাটা দেখো। তো চলো তোমরা এই ভিডিও কে কোথা থেকে দেখছো আর সেই দিকের পরিস্থিতি কি হয়েছিল, এই ঝড়ের পরিস্থিতিটা একটু পারলে শেয়ার করো, তাহলে একটু বুঝে নিতে পারবো আমরাও কোথায় কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে। চাইবো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর যখনই ঝড় জল হবে সবাই নিজের বাড়িতেই থেকো, কেউ কখনো বাইরে যেও না। তো আমরা এইদিকে দুপুরবেলা সারাক্ষণ এইভাবেই, মানে দুপুরবেলা বলবো না, সকাল থেকে মানে দুপুরবেলা পর্যন্ত এখনও পর্যন্ত আমরা এইভাবেই রয়েছি। সেরকম কোনো রকম জল বা সেরকম কোনো খারাপ খবর কিছু নেই, সব দিকেই ঠিকঠাকই আছে। হ্যাঁ, লোডশেডিং প্রবলেমটা চলছে এটুকু বলবো। আর এই যে ঝড়ের যা পরিস্থিতি তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিডিও দেখতে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না যারা নতুন আছো।